কেসিএন রিপোর্টার এই মুহূর্তে আমি হিল্লল। নমস্কার, সঙ্গে আমি সমিহা। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। টাউন ঈদগাহে শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ ঈদের জামাত। শিলচরে মেহেরপুর ঈদগাহে জনসমুদ্র। বিশাল র্যালি করে রামকৃষ্ণনগরে পদার্পণ বিজয় মালাকারের। কালীবাড়ি রোডে নবরূপে সজ্জিত শনি মন্দিরের দ্বারা উদ্ঘাটন। প্রায় 20,000 ইসলাম ধর্মাবলম্বী জনগণের উপস্থিতিতে শ্রীভূমি জেলার টাউন ঈদগাহ শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উল ফিতর সম্পন্ন করা হয়েছে। নামাজ পরিচালনা করেন মুফতি মোহাম্মদ আলম কাসিমি। ঈদগাহর ভিতরে বাইরে প্রচুর সংখ্যক মুসল্লিদের উপস্থিতি ছিল লক্ষণীয়। জাতীয় সড়কের পাশে বিভিন্ন পসরা নিয়ে বসেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। ছোট শিশু থেকে বৃদ্ধ সকলে সামিল হন ঈদের উৎসবে। কমান্ডার ইন চিফ ছিলেন, যাবার পরে যে বক্তব্য দিয়েছিলেন, নাহনু ইবাদুল্লাহ, কিন্তু আমরা চিনতে পারি না তিনি আমাদেরকে শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে সৃষ্টি করেছেন। মানুষ শ্রেষ্ঠ সৃষ্টি বুঝতে পারেনি যারা ইসলামকে না বুঝার কারণে আজ ইসলামের সাথে, কারণ আমরা ইসলামকে অন্যের সামনে পেশ করতে পারিনি, আমরা ইসলামকে বাস্তবায়ন করতে পারি। হাদিসের মধ্যে এসেছে এক সময় আসবে ইসলাম প্রতিটি কাঁচা পাতা করে ঢুকবে, আল্লাহর বার্তা প্রতিটি কাঁচা পাতা করে ঢুকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। Allahu Akbar. প্রথম ঈদ উল ফিতরের সবাইকে শুভেচ্ছা। আর এই ঈদ উপলক্ষে সর্বস্তরীয় জনসাধারণকে আমার একটাই অনুরোধ, একটাই বার্তা যে আমরা যেহেতু ভারতীয় এবং ভারতবর্ষে আমরা জন্মেছি, তো আমাদের সবার দায়িত্ব হলো যে এই দেশের মধ্যে যাতে আমরা ভ্রাতৃত্ববোধকে বজায় রেখে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমাদের মধ্যে যাতে কোনো ধরনের নফরত, বিদ্বেষ, হিংসা এগুলো না থাকে, সম্প্রীতির একটি পরিবেশ যাতে আমরা গড়ে তুলতে পারি। কারণ দেশ তখনই এগোবে যখন দেশের মধ্যে সর্বস্তরীয় মানুষের মধ্যে সম্প্রীতি থাকবে। এবং মানুষের মধ্যে যদি বিভেদ থাকে তাহলে আমাদের দেশের শত্রু যারা, তারা এই আমাদের বিভেদকে তারা ভুলভাবে কাজে লাগাবে। তো এই বিভেদ ভুলে এক হয়ে আমাদের সংবিধানের যেটা আদর্শ, ইউনিটি ইন ডাইভার্সিটি, এবং আমরা সব এক হয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে সচেষ্ট হতে হবে। শিক্ষার ক্ষেত্রে বিশেষ করে আমি যারা ছাত্রছাত্রী বা আমাদের যত মানুষ আছে, শিক্ষার ক্ষেত্রে যাতে আমরা সবাই গুরুত্ব আরোপ করি, আমাদের ছেলেমেয়েদেরকে যাতে উপযুক্তভাবে শিক্ষিত করতে পারি। যখন আমাদের শিক্ষা পরিপূর্ণ শিক্ষিত আমরা হতে পারবো, তখনই আমাদের বৌদ্ধিক বিকাশ ঘটবে। শান্তিপূর্ণভাবে ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে শিলচরে। ঐতিহ্যবাহী মেহেরপুর ঈদগাহে বিশাল জনসমুদ্র পরিলক্ষিত হয়। এখানে ঈদের নামাজ পরিচালনা করে মাওলানা আব্দুল ওয়াহিদ। নামাজের শেষে পরস্পরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন উপস্থিত জনগণ। অন্যদিকে ডিয়ার বয়েজ ক্লাবের উদ্যোগে এলাকা সুসজ্জিত করে তোলা হয়। আপনারা গ্রুপের সামনে আসেন, আপনারা সাহায্য করবেন, যারা করে রাখো আপনারা গ্রুপের যারা করে রাখো।
तो आज गुरु काम से दौड़ा दौड़ी तो बाजियो দুইটি ধর্মীয় বড় উৎসবের মধ্যে উল্লেখযোগ্য একটি উৎসব হলো ঈদ উল ফিতর, যা আজকে প্রত্যেকটি জায়গায় ঈদগাহে মসজিদে উদযাপিত হইতেছে। ঈদ উল ফিতরের এই যে উদযাপন, যেটা এই যে ঈদ উল ফিতরের তাৎপর্য যেটা আছে, খুশি যেটা আছে, এটা শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, অন্যান্য ধর্মীয়াবলম্বী যারা আছেন তাদের জন্য আজকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। যেহেতু এই ঈদ গোটা পৃথিবীর মানুষ যারা আছে, বিশেষ করে মুসলমান এবং অন্য ধর্মাবলম্বী যারা আছে, তাদের মধ্যে একত্রতা, তাদের মধ্যে একতা সৃষ্টি করার একটি উল্লেখযোগ্য একটি উপায় হলো, যার জন্য দেখবেন ঈদের নামাজ পড়ে প্রত্যেক মানুষ অন্যের সঙ্গে কুলাকুলি করে, মুসাফা করে এবং প্রত্যেকের জন্য দোয়া করে। তাই আমি বলি যে এই ঈদটা গোটা পৃথিবীর মানুষের জন্য শিক্ষণীয় বিষয়। এই যে এই ঈদের মাধ্যমে মানুষের মধ্যে ধর্ম নির্বিশেষে মানুষের মধ্যে একতা, একত্রতা এবং ইত্তেফাক যেটা আছে সেটা সৃষ্টি হয়। যখন মানুষের মধ্যে একতা এবং একত্রতা সৃষ্টি হবে, তখন মানুষের মধ্যে থেকে যে দূরি যেটা আছে, মানুষের মধ্যে থেকে যে একটা পার্থক্য আছে, সেই পার্থক্য দূর হবে এবং প্রত্যেক ভাই হিসাবে এই পৃথিবীতে আমরা বসবাস করতে পারি। বিশেষ করে আমাদের দেশে, আমাদের গ্রামে, আমাদের গঞ্জে আমরা সুন্দর মতে সুষ্ঠুভাবে একে অন্যের সাথে মিলেমিশে আমরা বসবাস করতে পারি। একটা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি, সঙ্গে থাকুন।